আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2-এর যে 26 নং এবং 27 নং সৃজনশীল আছে, সেই সৃজনশীল দুইটি সুন্দরভাবে আজকে আমরা সমাধান করব। তো তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো দেখো এবং ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং 26 নং অঙ্ক বলা আছে ত্রিভুজ ABC এর বিকোণ ইকুয়াল কত 90 ডিগ্রি এবং এবির মান আছে 5 সেন্টিমিটার এবং বিসির মান আছে 12 সেন্টিমিটার। দেখো আমার উদ্দীপক হচ্ছে এটা, এবির মান আছে 5 সেন্টিমিটার এবং বিসির মান আছে 12 সেন্টিমিটার। তাহলে দেখো তাহলে ক নম্বর প্রশ্নটা দেখো, এসির পরিমাণ নির্ণয় করো অথবা এসির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমার দেখো ক নম্বর অঙ্কটা কি বলা আছে। তাহলে এই ধরনের ক নম্বর অঙ্কটা যদি এইভাবে নির্ণয় করে তাহলে এসির পরিমাণ নির্ণয় করো, এবির পরিমাণ নির্ণয় করো, বিসির পরিমাণ নির্ণয় করো, তাহলে জাস্ট তোমাকে দেখতে হবে উদ্দীপকে কি আছে। উদ্দীপকে দেখো এখানে এবির মান আছে 5 সেন্টিমিটার এবং বিসির মান আছে 12 সেন্টিমিটার। তারপরে ক নম্বর প্রশ্নটা বলা আছে এসির পরিমাণ কত বা এসির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এইভাবে যদি উদ্দীপককে দুটো বাহুর মান দেওয়া থাকে, দেখো এবি একটা বাহু কারণ বিসি একটা বাহু ধরা আছে, দুইটি বাহু ধরা আছে, আর যদি দুটি বাহুর মান দেওয়া থাকে তাহলে তোমাকে যদি ক নম্বর বলে যে এসির পরিমাণ নির্ণয় করো, তাহলে তুমি এখানে জানবে যে এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তুমি দেখো আমি ক নম্বর সমাধান দিয়ে রেখেছি, দেখো এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি। দেখো এ বি সি, দেখো এখানে সি কোণ আছে, সি এখানে কোণ ধরা হয়েছে। আমরা জানি যে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, বাকি থাকে আমার ভূমি। তাহলে এখানে উল্লেখ করি আমরা বলে দিচ্ছে যে এবি মান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে এবি বাহু, দেখো এটা হচ্ছে এবি বাহু, এর মান হচ্ছে আমি 5 সেন্টিমিটার লিখে দিয়েছি। তারপর এখানে বলা আছে যে বিসির মান হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে বিসি হচ্ছে এটা, তাহলে বিসির পরিমাণ হচ্ছে 12 সেন্টিমিটার। কিন্তু এটা একটা মিস্টেক আছে, সেটা হচ্ছে এসি। দেখো এসির পরিমাণ এখানে দেওয়া নেই, বলে দিচ্ছে যে এসির পরিমাণ কত বা এসির দৈর্ঘ্য কত। আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি দুটা বাহুর মান দেওয়া থাকে, দুটা বাহুর যদি মান দেওয়া থাকে আর যদি একটা বাহুর মান দেওয়া না থাকে, তখন আমরা জানবো যে এখানে পিথাগোরাসের সূত্র ইনপুট করতে হবে বা প্রয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে দুটো বাহুর মান দেওয়া আছে কিন্তু একটা বাহুর মান নাই, এসির মান নাই। তাহলে এসির মান বাই করতে হলে তোমাকে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে দেখো যার মান নাই সেটা আগে লিখবে। দেখো আমরা একটা পিথাগোরাসের সূত্র জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ হচ্ছে আমার এসি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। দেখো আমরা কিন্তু দুটো বাহুর মান দেওয়া আছে, একটা বাহুর মান মিস্টেক আছে। তাহলে আমরা ওই বাহুটার মান বের করতে হলে তোমাদেরকে পিথাগোরাসের সূত্র জানতে হবে। তাহলে দেখো আমি ত্রিভুজ এ বি সি এ বি কত, দেখো কোণ বি কত 90 ডিগ্রি। আমরা জানি যে বি হচ্ছে সমকোণ সবসময় 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে এখন লিখবে যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই অথবা পিথাগোরাসের সূত্র অনুসারে পাই। দেখবেন যে বাহুর মান নাই কার এসি, তাহলে লিখবেন যে ওই বাহুটাকে লিখবেন যে এসি স্কয়ার কোনটা অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে এসি স্কয়ার ইকুয়াল যার মান আছে এখন সেদের বাহু লিখবে, সোজা কথা। তাহলে এ বি মান আছে তাহলে লিখবেন যে এ বি স্কয়ার প্লাস বিসি মান আছে তাহলে লিখবেন যে বিসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করার পরে মান বসে দিবে। মান কার? দেখো এখানে মান আছে এবির মান আছে 5, দেখো এবির মান আছে এখানে দেওয়া বলা আছে এবির মান 5, তাহলে এবির জায়গা 5 বসে দিলাম, তার মাথার উপরে স্কয়ার দিলাম প্লাস বিসির মান, দেখো বিসির মান আছে 12, বিসির মান বসালাম 12, তার স্কয়ার দিলাম, ঠিক আছে। এখন তোমরা কাজ করবে যে 5 এর স্কয়ার মানে কি 5 এর স্কয়ার মানে 5 গুণন 5 5 25, তাহলে 5 এর স্কয়ার 25 প্লাস তাহলে 12 এর স্কয়ার হয় কত, তাহলে 12 এর স্কয়ার হচ্ছে কত 144। কি হবে? তাহলে 12 এর উপর স্কয়ার দিলে 12 গুণন 12 গুণ করতে হয়, তাহলে 12 গুণ করলে হয় 144। তাহলে 25 আর 144 যোগ করলে হয় আমার 169। এখন যেহেতু আমি এখানে এসির পরিমাণ বাই করবো, এসির মানটা বাই করবো, তাহলে এখানে দেখো এসির উপর কি আছে স্কয়ার আছে, তাহলে স্কয়ারটা কি ডান পাশে রুট করে দিতে হবে, বর্গমূল করে দিতে হবে। তাহলে এখানে এসি এখানে নামাইলাম, দেখো এখানে আছে এসি, এখানেও আছে এসি, কত এসি লেখার দরকার নাই, তাহলে এসিটা নিচে একদম নামে দিবে, ঠিক আছে। দেখো এসি আমি নামে দিলাম, এসির যে স্কয়ার থাকে সেই স্কয়ারটা ডান পাশে রুট করে দিতে হবে। তাহলে আমি এসি লেখার পরে এই স্কয়ারটা
ডান পাশে এভাবে সুন্দরভাবে রুট করে দিলাম, তাহলে 169 রুট করলে হয় 13। যেহেতু একটা 169 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ সংখ্যা রুট করলে হয় 13। ঠিক আছে, তাহলে এসির পরিমাণ কত হয়? তাহলে এসির পরিমাণ হচ্ছে 13। এখন এই জায়গায় তুমি এসির পরিমাণ বা দৈর্ঘ্যটা বসে দিতে পারো। এসির মান হচ্ছে 13 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, ক নম্বর অঙ্কটা ক্লিয়ার। তাহলে আমরা খ নম্বর অঙ্কটা দেখো। খ নম্বর অঙ্কটা বলা আছে যে কোণ সি ইকুয়াল কত 0 হলে, 0 নয় সরি, এটা হচ্ছে তোমার হচ্ছে কত থিটা, এটা হচ্ছে কত থিটা। দেখো থিটা হলে থিটা, ঠিক আছে, কোণ সি থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা মান বের করো। তাহলে আমরা এই অঙ্কটা করার আগে আমি সুন্দরভাবে এই একটু চেক করে নেই। দেখো খ নম্বর সমাধান, দেখো ক নম্বর সমাধান। দেখো এই অঙ্কটা করতে গেলে তোমার সাইন এবং কসের মান মান বের করতে হবে। কি দেখিয়ে? এই সমকোণী ত্রিভুজ দেখে। আমরা জানি যে খ নম্বর সমাধান, হ্যাঁ এখন জানি সাইন, তাহলে প্রথম নম্বর যে সাইন, তাহলে এখানে সাইন আছে, সাইন থিটা মান বের করবো। এখানে সাইন এ সাইন হয়ে গেলে সাইন সাইন থিটা। আমরা জানি কি হয়, সাইন হয় লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে তোমার হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে কত এসি। তাহলে লম্ব মান হচ্ছে কত, লম্ব হচ্ছে আমার এবি, লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে তোমার হচ্ছে এসি এসি। তাহলে এখানে এবির মান দেওয়া আছে কত 5, এসির পরিমাণ দেওয়া আছে কত 13। তাহলে সাইনের মান কত বাড়ায় 5/13। অনুরূপভাবে আবার কসের মান বের করবেন। আবার কস থিটা, কস কি হয়, কস আর ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কত 12, ভূমি হচ্ছে তোমার হচ্ছে বিসি, আর অতিভুজের পরিমাণ হচ্ছে তোমার এসি। তাহলে বিসির মান হচ্ছে কত 12, এসির মান হচ্ছে কত 13। তাহলে দেখো আমার এখানে সাইনের মান বাড়ায়, কসের মান বাড়ায়। তাহলে বলছি কি সাইন থিটা প্লাস কস থিটা, মাঝখানে কি আছে প্লাস আছে। তাহলে এখন এই দুটো কি করতে হবে, সমষ্টি করতে হবে বা একত্র করতে হবে, একটাই করতে হবে। তাহলে সুতরাং 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 যেহেতু কলমটা একটু ডিস্টার্ব, সুতরাং এখন সাইন থিটা, এই সাইন থিটা প্লাস কস থিটা, দেখো সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে আর কি করতে হবে, দেখো দেখো সাইন থিটা প্লাস কস থিটা আর কি করতে হবে। এখন দেখো সাইন থিটা মান বলছে কত 5 বাই, দেখো 5 বাই কত 13, মাঝখানে আছে প্লাস, প্লাস দিবেন। কস মান আছে কত 12 বাই কত 12/13। তাহলে এবার টান দিবেন, টান দেওয়ার 13 লসাগু কি হয় 13 হয়। তাহলে 13 দিয়ে 13 ভাগ করলে 1, সেই 1 দিয়ে 5 গুণ করলে 5 কে 5 হয়। প্লাস এখানে কত, আমরা জানি যে লসাগুর হরমিলে উপরে যা আছে তাই লেখা লাগে, তো উপরে আছে 12, 12 লিখবেন মেন কথা। তাহলে এখন দেখো 12 আর 5 যোগ করলে 17, 17/13। তাহলে এটা হচ্ছে নিম্নের অ্যান্সার। দেখো অঙ্কটা কত সুন্দর, দেখো অঙ্কটা আমি কত শর্টকাটে করলাম। এখানে জাস্ট খালি কি করলাম, সাইন থিটা প্লাস কস থিটার মান বের করে রাশি করে সেই মানটা ওখানে ইনপুট করে দিলাম। দেখো সাইন থিটার মান বের করলাম, কস থিটার মান বের করলাম, মানটা বের করবেন। বের করার পরে এটা কাজ করবেন, সুতরাং দিবেন সাইন থিটা প্লাস কস থিটা। এবং যেখানে সাইন থিটা লিখলেন প্লাস দিলেন, এই যে এখানে পুরোটা এখানে কি প্রদত্ত রাশিটা এখানে লিখলেন। লেখার পরে সাইন থিটার মান তো বের করছি 5/13, সেখানে সাইন থিটার জায়গায় 5/13 বসাবেন, প্লাস বসাবেন, কস থিটার মান 12/13 12 বসাবেন। এখন দেখো 13 13 দুটোই এক, দুটোর সংখ্যা এক, তাহলে একটা লসাগু করবে 13 13 লসাগু 13 হয়। ঠিক আছে, এই লসাগু আর এই হর মিলে গেলে উপরে যা আছে তাই লিখতে হয়। তাহলে উপরে আছে 5 5 লিখতে হয়, এই প্লাস এখানে লসাগুর হর একই, এখানেও 13 এখানেও 13, তাহলে সংখ্যা দুটো গুণই গেছি। তাহলে উপরে 12 আছে, উপরে 12 লিখতে হবে। তাহলে এখন উপরে যোগ করবেন, তাহলে উপরে 12 আর 5 যোগ করে 17, নিচে হচ্ছে 13, তাহলে 17/13 এই অঙ্কের হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলুন আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো গ নম্বর অঙ্কটা বলা আছে, দেখো গ নম্বর অঙ্কটা দেখাও যে x স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল x স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। দেখো আমার বাম পক্ষ যা হবে ডান পক্ষ তাই হবে। দেখো বাম পক্ষের অ্যান্সার যেটা বাড়াবে ডান পক্ষের অ্যান্সার
সেটাই বাইর করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ক নম্বর অঙ্ক করি। দেখো এই ধরনের অঙ্ক করতে গেলে তোমার এইরকম খ নম্বর যেরকম আমরা সাইন থিটা কস থিটা এই সমকোণী ত্রিভুজ দেখে আমরা মানটা বের করছি, সুতরাং সেই একইভাবে এই স্যাক থিটা কস থিটা তোমার সমকোণী ত্রিভুজ দেখে তোমাকে মানটা বের করতে হবে। মান বের করার পরে তুমি ওই সিস্টেমে কস স্কোয়ার সেক্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত রাশিটা লেখার পরে ওখানে মান বসে দেবে নিচের মধ্যে মান বসে দিলে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। দেখো গণনা অঙ্কটা সময় পাই। দেখো গণনা অঙ্কটা দেখো গণনা অঙ্কটা দেখো গ নম্বর সমাধান করতে আমরা স্যাক বানাবো। স্যাক থিটা, তাহলে স্যাক থিটা কি হয়? আমরা সেক হয় কি, আমরা সেক হয় অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে এসি, ভূমি হচ্ছে কি বিসি। তাহলে স্যাক হচ্ছে অতিভুজ হচ্ছে এসি, ভূমি হচ্ছে কি বিসি। তাহলে এসির মান হচ্ছে কত 13 আর বিসির মান হচ্ছে কত 12। ঠিক আছে, তো স্যাকের পর আবার কস বের করতে হবে। সুতরাং কস থিটা, কস হয় কি আমরা জানি স্যাকের বিপরীত হয় কস, তাহলে স্যাক অতিভুজ বাই ভূমি হয়, কস হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে আমরা তোমার হচ্ছে এ সি, লম্ব হচ্ছে এ বি। ঠিক আছে, তাহলে এখানে দেখো অতিভুজ হচ্ছে কত, তাহলে অতিভুজ হচ্ছে তোমার হচ্ছে কত, অতিভুজ হচ্ছে কত এসি 13, এবি হচ্ছে কত 12। তাহলে এই দুটো করার পরে জাস্ট কি করবে এখানে কি, সুতরাং এখানে কি, তাহলে এই যে প্রশ্নটা লিখবে যে সেক্স স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। ঠিক আছে, সেক্স স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা লেখার পরে দেখো এখানে সেক্স স্কয়ার থিটার মান কত হয়েছে, এটা 13 বাই কত 12। তাহলে এখানে 13 বাই 12 বসে দিবে। তার কি আছে, তার উপরে স্কয়ার দিবে, এই প্লাস এখানে কত দিবে কস স্কয়ার থিটার মান কত 13 বাই কত 12, তার স্কয়ার দিবে। ঠিক আছে, আমরা জানি স্কয়ারটা 13 বা স্কয়ারটা 12 হয়, তাহলে স্কয়ারটা উভয়ের উপরে আছে। তাহলে 13 স্কয়ার করলে 13 দ্বারা গুণ করলে 169, 12 স্কয়ার 12 গুণ করলে 140 প্লাস এখানে 13 গুণ করলে 169, 12 গুণ করলে 140। ঠিক আছে, তাহলে এখন আমার কি করতে হবে দেখো, তাহলে 12 গুণ করলে হয় কত, তো 12 গুণ করলে হয় সরি এখানে একটা যে মিস্টেক হয়েছে, এটা হবে তোমার 5। ঠিক আছে, এটা হবে তোমার 5, তাহলে এখানে 5 ধরে দিতে হবে। তাহলে এখানে হবে 5 স্কয়ার অর্থাৎ 25। ঠিক আছে, তাহলে এখানে 140 আর 25 লসাগু কত হয়, তাহলে 140 আর 25 লসাগু হয় কত 3600। তাহলে এটি একটা গুণ যেহেতু অমিল আছে, তাহলে এই লসাগু হয় কত 3600 ডাইরেক্ট 3600। ঠিক আছে, তাহলে 140 আর 25 লসাগু হয় কত 3600। এখন আড়াআড়ি গুণ করে হবে 25 দিয়ে, এখন এই 25 দিয়ে আড়াআড়ি গুণ করতে না, এই 25 দিয়ে 169 গুণ করে কত হয়, আমাদের যে 25 দিয়ে 169 গুণ করলে কত 4200 কত হয় 25, তাহলে কত 4000 কত, তাহলে 4225 মাঝখানে প্লাস দিবেন। আবার 140 দিয়ে 169 গুণ করলে কত হয়, 140 দিয়ে 169 যদি আমরা ক্যালকুলেটারে গুণ করে নেবে যে 169 দিয়ে 140 গুণ করি কত হয় 24,336। 24,000 কত 24,336 কত 24,000 কত 336, তাহলে 24,336
36। ঠিক আছে স্যার, তাহলে আমরা জানি যে দেখো এই যে 140 আর 25-এর লসাগু হয় 3600। যেহেতু লসাগু বলতে মিল এবং অমিল দূরে নিতে হবে। যদি এখানে 140 থাকতো তাহলে 140 এবং 140 লসাগু 140 হতো। তাহলে এখানে যদি 25 থাকতো তাহলে 25 এবং 25 লসাগু 25 হতো। যেহেতু 140 একটা সংখ্যা, 25 হচ্ছে অন্যটা সংখ্যা, অন্য সংখ্যা। তাহলে এটা মিল আর অমিল হয়ে গেছে। তাহলে মিল আর অমিল দূরে নিতে হবে লসাগুগুলায়। যদি মিল থাকে তাহলে একটা নিতে হবে, এইটুকু মনে রাখবেন। তাহলে 140 আর 25-এর লসাগু হচ্ছে কত? 3600। এখন নিচের লসাগু গেল, এখন আড়াআড়ি গুণ করবেন। যদি আপনারা যদি না বলেন 3600 দ্বারা যদি 140 ভাগ করেন, সেই ভাগফল যেটা বাড়াবে সেই ভাগফল দ্বারা উপরে লবকে গুণ করতে হবে। এই ভাগফল দ্বারা উপরে লবকে গুণ করলাম, কত হলো? 4225। এই প্লাস 3600 দ্বারা আবার 25কে ভাগ করবেন, ভাগ করলে ভাগফল যেটা হবে সেটা দ্বারা উপরে লবকে গুণ করতে হবে। উপরে লব কত? 169। তাহলে 169 গুণ করলে কত হয়? 24336। ঠিক আছে, এখন 24336 আর 42 কত? 25। এই দুটোর সংখ্যা আমাদের কি যোগ করলে কত হয়? 28561। তাহলে কত? 28000 কত? 28561 নিচের মধ্যে কত? 3600। তাহলে এটা হচ্ছে আমার কি? তাহলে এটা হচ্ছে আমার বাম পক্ষের যে আনসার, এটা হচ্ছে বাম পক্ষের আনসার আমার। এখন আমরা যদি ডান মুভ করি, দেখো তাহলে এটা ধরা যেখানে হচ্ছে লেফট সাইড, সরি এটা লেফট সাইড, এটা হচ্ছে আমার রাইট সাইড। দেবো আমি রাইট সাইড কি আছে দেখো, রাইট সাইড আছে ওই যে সাকসেস স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা। তাহলে আমরা জানি এখন সাকসেস স্কয়ারের আমরা যেহেতু মান পেয়েছি, দেখো সেকেন্ড মান কত আছে? 13/12। তো সেকেন্ড কি হয়ে যাবে? 13 বাই কত? 12। তার স্কয়ার আছে, মাথার উপরে স্কয়ার দিবে, ইন্টু দিবেন। আবার এটা আমরা cos স্কয়ার মান কত আছে? 13 বাই কত? 5। ঠিক আছে, তার ব্র্যাকেট দিবেন, স্কয়ার দিবেন। আমরা জানি যে 13 স্কয়ার হলো 170, 5 12 স্কয়ার হলো 140 ইন্টু এখানে তো 169, 5 স্কয়ার হলো 525। তাহলে দেখো, তাই এখানে কত হয়? 140 25 লসাগু করলে কত হয়? 3600। দেখো মাস এটা মাস না গুণ দিলে নিচে গুণ করতে হয়, উপরে গুণ করতে হয়। 169 গুণ করলে কত হয়? 28561। দেখো এটা হচ্ছে অ্যান্সার। এখানে হচ্ছে কত? 28561। নিচের মধ্যে কত? 3600। দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত। তাহলে লেফট সাইড রাইট সাইড, এটা হচ্ছে আমার নিম্নের অ্যান্সার। দেখো অঙ্কগুলো কত সোজা, এবং তুমি সুন্দরভাবে যদি মনোযোগ দাও ক্লাসটার মধ্যে, যে মনোযোগ দিলে ভালো কিছু শিখতে পারবে। তাহলে আমি মনে করি যে আমার ক্লাসটা যদি নিয়মিত যদি করো এবং নিয়মিত যদি আমার পাশে থাকো, তাহলে আমি আশা করি যে অন্য কোথাও গিয়ে তোমাদেরকে টাকা পয়সা নষ্ট করতে হবে না, এবং অন্য কোথাও গিয়ে তোমাদেরকে প্রাইভেট করতে হবে না। শুধুমাত্র আমার ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকো, দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। পাশে থাকবে।